অবস্থা এরা তুলুন এরকম করে যে অন্যায় করতে আছে এরকম শাস্তি হয় বছর হয়েছে গো ও পিজুস তুই দেখবি না কোসনা রে অবস্থা এরা তুলুন এরকম করে যে অন্যায় করতে আছে এরকম শাস্তি হয়। বীরভূমে ফের রাজনৈতিক খুন। শনিবার গভীর রাতে লাভপুর বিধানসভার শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষকে কোমরপুর গ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। তিনি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষও ছিলেন। এলাকায় দাপুটের তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। ঘটনার পর গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছেন। এই ঘটনায় তৃণমূলেরই একটি অংশের যোগ পেয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আটকও করা হয়েছে। যাওয়া উচিত হয় নাই সোনারে ও বাবারে শনিবার রাত 10:30 থেকে 11টার মধ্যে বাড়ি ফেরেন পীযূষ বাবু। কিছুক্ষণের মধ্যে একটি ফোন আসে তার কাছে। সেই ফোন পেয়ে তিনি বেরিয়ে যান গ্রামের মোড়ের দিকে। সেখানেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ও জানালেন নিহত তৃণমূল নেতার আত্মীয়। কি হয়েছিল ও রাত খেয়ে ভাত খেয়েছিল, ভাত খেয়ে আবার বেরিয়েছিল, যাও কেউ ফোন করুক যা করুক। তারপরে এসে রাত 2টোর সময় দেখছি, ওখান থেকে খবর পেলাম, রাত 2টোর সময় এসে দেখছি চিঠিয়ে পড়ে আছে, মাথায় গুলি করে দিয়েছে, কপাল দিয়ে বেরিয়ে গেছে। এই রাত 2টো কেউ ডেকেছিল ফোন করে? হ্যাঁ ফোন করে ডেকেছিল? হ্যাঁ, রাত 2টোর সময় কেউ ফোন করেছিল, যা এসেছিল আগুলিতে বুঝতে পারে যে আমাকে মারবে, যে পেছন দিক থেকে গুলি করে দিয়েছিল, কপাল থেকে ফুটো বেরিয়েছে, ওইখানেই মারা গেছে। স্থানীয় সূত্রে খবর, এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন পীযূষ। বালির কারবার করতেন। ব্যবসার পাশাপাশি রাজনীতির কারণে এলাকায় তার গুরুত্ব বেড়ে গিয়েছিল। এলাকার তৃণমূল সংগঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেখান থেকে পীযূষের দেহ উদ্ধার করা হয়েছে তার সামনের বাড়ি থেকে মৌসুমী মাল নামের এক মহিলাকে আটক করেছে পুলিশ। তিনিও তৃণমূল করতেন। রাজনীতির সূত্রে পীযূষের সঙ্গে তার যোগাযোগ ছিল। এই খুনের পিছনে তার কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও আরও দুজনকে আটক করা হয়েছে। নিহত তৃণমূল নেতার রক্তাক্ত জামা হাতে নিয়ে দোষীদের ফাঁসির দাবি জানালেন গদাধর দেবাংশী নামে এক আত্মীয়। হাতে নিয়ে ঘুরছেন কেন? আমি জামাটা হাতে পীযূষ ঘোষের জামাটাকে এটাকে দেখাচ্ছি দেশবাসীকে বা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমাদের সভাপতি অঞ্চলে তৃণমূলীয় কর্মী ছিল পীযূষ ঘোষ, তাকে কালকে রাত্রি 12:30 1টা নাগাদ খুন করা হয়েছে, গুলি করে, পেছন থেকে গুলি করে খুন করা হয়েছে। এই জন্য তার প্রতিবাদে আমরা শাস্তি চাই, তাদের যারা পুলিশ তদন্ত করে তাদেরকে ধরবে এবং তাদের ফাঁসি জানা হয়। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল আর কাজল শেখের কোন্দল তত প্রকট হচ্ছে। দাপুটে দুই নেতার রাজনৈতিক সমীকরণের মধ্যেই লাভপুরে পীযূষের মতো নেতাকে এভাবে চলে যেতে হলো প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে পীযূষের খুনের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কিনা, নাকি কোনো ব্যক্তিগত শত্রু বা বালির ব্যবসা, তা জানতেই তদন্তে নেমেছে পুলিশ। তবে রাজ্যের একাধিক জেলায় মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। এই তৃণমূল নেতার খুনের পিছনেই দলের একটা অংশের যোগ রয়েছে কিনা তা সময়ই বলবে। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্তে কি উঠে আসে এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।